হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পর্ণার দিন যাপন। আজকে আরও একটা উইকেন্ডের ভ্লগ নিয়ে চলে এসেছি। এই যে ঘুম থেকে উঠেই দেখছি বিছানার এই অবস্থা। তো আমি আমার রুমটাকে সবার ফার্স্ট ক্লিন করে নিলাম। নেওয়ার পর রুমের চেহারা এই যে পাল্টেছে এই রকম। তারপর আমি ফ্রেশ হলাম, হয়ে বাচ্চাটাকে খাবার দিতে শুরু করলাম। ওকে না, ও এই যেখানে শুয়ে থাকবে ওকে সেখানে সেইভাবেই খেতে দিতে হয়। তারপরে এই যে ওকে খেতে দেওয়ার পরে ঠাকুরের মন্দিরটা ধোবো বলে, আর এত ফুল তুলেছে আজকে, এত ফুল সমস্ত কিছুই করে তারপর এলাম গোপালের কাজ করতে। এই যে গোপালকে স্নান করাবো। আমাদের বাড়িতে না গোপাল আনার একটা একটা খুব সুন্দর একটা গল্প আছে। কেমন বলি, অনেক ছোট তখন আমি আর আমার ঠাম্মা গেছি একবার দক্ষিণেশ্বরে ঘুরতে। তো আমার ঠাম্মা গোপাল এমনি ভালোবাসতো, কিন্তু আমি প্রচণ্ড বায়না করি যে না, একটা আমাকে গোপাল কিনে দিতেই হবে। তো এই যে তোমরা ছোট্ট গপুটাকে দেখছো, ওই তখন আমি বায়না করার পর ওই ছোট্ট গপুটা আমাদের বাড়িতে আনা হয়। তারপরে আমরা আমার মাসির ছেলের পুজো দিতে যাই বড় কাছারিতে। তো সেইখানে গিয়ে আবার এই যে বড় গপুটা, তাকে আমাদের ভীষণ পছন্দ হয়। তো আমরা আবার তখন তাকেও বাড়িতে নিয়ে আসি। তো এইভাবে অনেক, সেই এত বছর ধরেই প্রায় আমাদের বাড়িতে গোপালের আছে, আর গোপালের নিত্য সেবা আমাদের করা হয়ে থাকে। এই যে গোপালকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা যেমন দুপুরে লাঞ্চ করে আমরা এসে গেছি রেগুলারের মতো বাইরের বাচ্চাদের খাবার দিতে। যেদিন বৃষ্টি হয় তো ওরা খুব কম আসে। তারপর বৃষ্টির পরে না ওদের শরীরটাও অনেকেরই ভালো থাকে না, কারোর গলা ব্যথা কাশি এরকম হতে থাকে বলে ওদের খাওয়া দাওয়ার পরিমাণটাও অনেক কমে গেছে এই বর্ষার জন্য। এই যে যেমন খাওয়া দাওয়া ওদের আসে, প্রত্যেকেই এসেছে। তো ওদেরকে খেতে দেওয়ার পর বাড়ি চলে এসেছি। এসে খুব ল্যাদ লাগছিল, উইকেন্ড যেহেতু ল্যাদ খেয়ে রাত্রেবেলা এই যে মা পিসিমণির বাড়ি গেছিলো ভাইকে দেখতে। পিসিমণি আমাদের জন্য রাত্রে ডিনার পাঠিয়ে দিয়েছে।